শাশুড়ি চন্দ্রমুখী দেবী পুরাকালের চিন্তাভাবনা, শুদ্ধ বাংলায় কথা বলেন, সবসময় একটু খিটখিটে। আর তার বৌমা রিয়া আধুনিক যুগের মেয়ে, কথায় কথায় ইংরাজি এবং টেকনোলজির শব্দ ব্যবহার করে। আজকের নাটক পৌরাণিক শাশুড়ি ও আধুনিক বৌমা। বৌমা, সূর্যদেব গগনমার্গে উদিত হয়েছেন। গৃহের বধূর কি এখনো নিদ্রাভঙ্গ হবে না? বলি, আজ কি সূর্য প্রণাম হবে না? উফ, ও গড মামুনি, এত চিল করো না তো সকাল সকাল। জাস্ট ওয়েক আপ করলাম। আজ ব্রেকফাস্টে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। রেসিপি? সে আবার কি বস্তু? অন্য ব্যঞ্জন রাঁধিবে নাকি অন্য কোনো কুহক বিদ্যা? উফ, মামুনি, রান্নাই তো করব। তবে আজ আমি একটা ব্লুটুথ স্পিকার অর্ডার করেছি। সেটা কানে সেট করে গান শুনতে শুনতে রান্না করব। ব্লুটুথ ছাড়া আমার দিনটাই জমে না। হায় 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 হায়, কি বলিলে? ব্লুটুথ? ভাবিয়াছ আমি ইংরাজি জানি না? নীল দাঁত, রাক্ষসী, পিশাচি, কামাক্ষার ডাইনি, শেষমেশ একটা নীল রঙের দাঁতওয়ালা ভূতকে তুমি এই পবিত্র গৃহে স্থান দিলে, সে আবার তোমার কানে কানে কথা কহিবে? ওরে ওরে বাবা রে, আমার সাধের সংসার এবারে ছারখার হইয়া গেল। ওহে মামনি, তুমি সব ব্যাপারে ভুল মিনিং বের করো। ব্লুটুথ কোনো ভূত বা রাক্ষস নয়, এটা একটা ওয়্যারলেস গ্যাজেট। ওয়্যারলেস? অসভ্য মেয়ে, তুমি এই বয়সে এসে বকাটে ল্যাস ফাঁস দিয়ে জাদুটোনা করিতেছ? বলি, আমার সোনার টুকরো ছেলেটার ওপর কি মন্ত্র ফুকিয়াছ? হ্যাঁ, শুনি। ড্যাম ইট মামুনি, ওয়্যারলেস মানে তার ছাড়া। এটাতে কোনো তার থাকে না। তার থাকিবে না কেন? বিদ্যুৎ পৃষ্ঠ হইতে চাও? তাছাড়া বিনা তারে কথা, এ তো সেই লঙ্কার রাবণের মায়াজাল। দূর হ, দূর হ অলক্ষী, সকাল সকাল ভূতের নাম মুখে আনিস না। দৃশ্য 2, নেটফ্লিক্স ও মেমোরি কার্ডের মারপ্যাচ। দুপুরের দিকে শাশুড়ি সোফায় বসে মালা জপ করছেন। রিয়া মানে বৌমা ল্যাপটপ হাতে পাশে এসে বসলো। মামুনি, দুপুরের সব কাজ তো শেষ। চলো দুজনে মিলে ল্যাপটপে নেটফ্লিক্স চালাই। দারুণ একটা সিনেমা রিলিজ করেছে। শাশুড়ি চন্দ্রমুখী মালা জপছিলেন। মালা জপতে জপতে তিনি বললেন, নেটফ্লিক্স? ও হরি, জালের ভেতর ফ্লিক্স? বলি, তুমি কি আমাকে জেলের মেয়ে পাইয়াছ যে জালের ভেতর মাছের মতো ছটফট করিব? এই কলিযুগে বধূরা শাশুড়িকে জালে বন্দি করিবার ষড়যন্ত্র করিতেছে। হে গোবিন্দ, আমায় তুলে নাও। রিয়া মানে আধুনিক বৌমা বিরক্ত হয়ে বলল, ও গড, নেটফ্লিক্স একটা ওটিটি প্ল্যাটফর্ম, এখানে সিনেমা দেখা যায়। ল্যাপটপের মেমোরিটা বড্ড কম, তাই একটু বাফারিং হচ্ছে। আমাকে একটা ভালো দেখে মেমোরি কার্ড কিনতে হবে। চন্দ্রমুখী মানে শাশুড়ি চোখ কপালে তুলে বললেন, মেমোরি কার্ড মানে স্মৃতির তাস? ওরে ও পোড়ার মুখী, তুই আমার ছেলের স্মৃতিশক্তির তাস খেলার মতো জুয়া খেলায় উড়াইয়া দিতে চাস? আমার বাছা স্মৃতি তুই একটা কার্ডের ভিতর বন্দি করিয়া দিবি, যাতে সে তার জন্মদাত্রী মাকে ভুলিয়া যায়? শিট, মেমোরি কার্ড মানে চিপ মামুনি, ফোনে বা কম্পিউটারে ডেটা স্টোর করার চিপ। চিপ? চিপ মানে তো সস্তা। তুই আমার কুল তিলক পুত্রকে সস্তা বলিতেছিস? তার মেধার দাম তোর কাছে একটা সস্তা চিপের সমান? এত বড় স্পর্ধা? আজ আসুক রাজীব, বাড়ি আসুক, আমি বিচার চাইব।
দৃশ্য ৩, অনলাইন শপিং ও উইশ লিস্টের ঝামেলা। বিকেলের দিকে রিয়া তখন ফোনে স্ক্রল করছে। মামুনি, পুজো তো আসছে, আমি ভাবছি এবার সব শপিং অনলাইনে অ্যামাজন থেকে করব। অনেক আইটেম উইশ লিস্ট করে রেখেছি। আমাজন? সে তো আফ্রিকার এক ভয়ঙ্কর নরখাদক জঙ্গল। ও মা, তুমি সেই রাক্ষসী জঙ্গল হইতে আমাদের পরিধানের বস্ত্র আনিবে? তা পরিলে কি আমাদের শরীর আস্ত থাকিবে? বাঘ ভাল্লুক কামড়াইবে না? রিয়া মাথায় হাত দিয়ে, মামনি, ওটা জঙ্গলের আমাজন নয়, এটা অনলাইন শপিং অ্যাপ। ঘরে বসে সব কেনা যায়। আমি আমার উইশ লিস্ট চেক করছি। এই যে আবার বলিলে উইশ লিস্ট? উইশ মানে তো ডাইনি। আমি ইংরেজি অত কম বুঝি না। ডাইনির লিস্ট? তুমি বাড়ির বড় শাশুড়ির নাম ডাইনির তালিকায় তুলিয়াছ? পাড়ার যত ডাইনিদের ডাকিয়া এনে আমার উপর বান মারিবে, এই তোমার ইচ্ছা? ও জিসাস, উইশ লিস্ট মানে ইচ্ছের তালিকা। ডাইনিকে উইচ বলে মামনি, উইশ নয়। তুমি তো পুরো মিনিং চেঞ্জ করে সিন ক্রিয়েট করছো। তুমি আমাকে মূর্খ বলিতেছ? আমি তর্কালঙ্কারের বংশের মেয়ে, তুমি জানো? তুমি আমাকে সিন ক্রিয়েট করিতে বলিতেছ? পাপ? আমি এই পুণ্যত্বয়া গঙ্গার তীরে বসিয়া পাপ করিতেছি? তুমি কলিযুগের সাক্ষাৎ শকুনি। দৃশ্য ৪, মাউস এবং ব্লগের হুলস্থুল। সন্ধ্যের দিকে রিয়া কম্পিউটারে কাজ করছে। চন্দ্রমুখী দেবী ঘরে এলেন। বলি রিয়া, রাজীবের চা প্রস্তুত করিয়াছ? সে তো আপিস হইতে এখনই ফিরিবে। মামনি, আমি একটা ইম্পর্টেন্ট ব্লগ লিখছি, জাস্ট 5 মিনিট। এই মাউসটা ডিস্টার্ব করছে, ঠিক মতো স্ক্রোল হচ্ছে না। চন্দ্রমুখী দেবী চিৎকার করে লাফিয়ে উঠে বললেন, মাউস? মুশিক? ঘরের ভেতর ইঁদুর? তাও আবার তোমার কম্পিউটারের ভেতর ঢুকিয়া গিয়াছে? ওরে বাবারে, ওটা কামড়াইলে তো প্লেগ রোগ হইবে। ঝ্যাঁটা কোথায়? লাঠি কোথায়? মারো ওটাকে, মারো। আরে মামনি, ওটা সত্যিকারের ইঁদুর নয়, প্লাস্টিকের মাউস। হাত দিয়ে নাড়াতে হয়। আর আমি ব্লগ লিখছি। ব্লক? ব্লক? তুমি আমার ছেলের উন্নতির পথ ব্লক করিয়া দিতেছ, জাদু টোনা করিয়া চারিদিক বন্ধ করিয়া দিতেছ, তার উপর আবার ইঁদুর দিয়া আমাদের অন্ন ধ্বংস করিতেছ। আমি আর এ বাড়িতে জলগ্রহণ করিব না। ও মাই গড, ব্লগ মানে অনলাইন আর্টিকেল, ডায়েরি লেখার মতো। তুমি জাস্ট আউট অফ ডেটেড মামনি, একটু আপগ্রেড হও না। আপগ্রেড? আপ মানে ওপরে, গ্রেড মানে কবর বা শ্মশান। তুমি আমাকে ওপরে শ্মশানে পাঠাইতে চাও? বুড়ি শাশুড়ি মরিলে তোমার পথ পরিষ্কার হইবে? এই তো, আমি আজই কাশী চলিয়া যাইব। এ গৃহ নরক গুলজার হইয়া গিয়াছে। দৃশ্য ৫, শেষ রক্ষা ও সেলফি। রাজীবের বাড়ি ফেরার সময় হয়েছে। রিয়া চন্দ্রমুখী দেবীর মান ভাঙানোর চেষ্টা করছে। আচ্ছা বাবা, আই এম সরি, কান ধরছি, তুমি রাগ করো না। চলো, রাজীব আসার আগে আমরা একটা দুজনে মিলে সুন্দর সেলফি তুলি, সোশ্যালে পোস্ট করব। সবাই দেখবে আমাদের বন্ডিং কত স্ট্রং। সেলফি? সেল মানে তো জেলখানা, আর ফি মানে কর বা ট্যাক্স। তুমি আমাকে জেলখানায় ভরিয়া ট্যাক্স আদায় করিতে চাও? এত বড় চক্রান্ত! রিয়া তখন ফোনটা সামনে ধরে চন্দ্রমুখী দেবীর পাশে এসে হাসি মুখে দাঁড়ালো। ও মামুনি, ক্যামেরাটার দিকে তাকিয়ে জাস্ট একটু স্মাইল প্লিজ। চন্দ্রমুখী দেবী হঠাৎ ফোনের স্ক্রিনের দিকে নিজের মুখ দেখে চমকে ওঠে। ও মা, এ তো দর্পণ। দর্পণে আমার প্রতিচ্ছবি দেখা যাইতেছে, কিন্তু তোমার মুখখানা এত গোল দেখাইতেছে কেন? এ কি কোনো মায়াবী কাঁচ? রিয়া ক্লিক করে। হ্যাঁ মামুনি, এটাই সেলফি। দেখো তোমাকে কত বিউটিফুল লাগছে, একদম পৌরাণিক যুগের রানীর মতো। চন্দ্রমুখী দেবী ছবিটা দেখে একটু খুশি হয়ে আঁচল দিয়ে মুখটা মুছে,
তাই নাকি? রানীর মতো লাগিতেছে। তা এই ছবিখানা কি রাজীব দেখিতে পাইবে? শুধু রাজীব কেন, গোটা ফেসবুক দেখবে। চন্দ্রমুখী দেবী আবার রেগে আগুন। ফেসবুক? মুখের বই? মানুষের মুখখানা কাটিয়া বইয়ের পাতায় চাপিয়া রাখিবে? ওরে বাবারে, এ মেয়ে তো জলজান্ত খুনি, মানুষের মুখ কাটিয়া বই বানায়। রাজীব রে, তুই কোথায় গেলি রে? তোর বউ আমায় আস্ত রাখিবে না রে। রিয়া এবার কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ে। ওহ নো, আমি আর পারলাম না, ডিরেক্ট হসপিটালে যেতে হবে এবার আমায়।